হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। আজকে যে আমরা প্রশ্নপত্রটি আলোচনা করব সেটি হলো ক্লাস 7-এর সংস্কৃত সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নপত্রটি অবশ্যই একবার ভালোভাবে দেখে নেবে। তো প্রশ্নপত্রটি কী রয়েছে আমরা দেখে নেব। সবার উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024 ক্লাস 7, টাইম থাকবে 30 মিনিট, সাবজেক্ট সংস্কৃত, ফুল মার্ক 15। সবার প্রথমে একের দাগে কী রয়েছে, অ থেকে বিসর্গ পর্যন্ত অক্ষরগুলি দেবনাগরী হরফে লেখো। এখানে টোটাল 5 নম্বরের প্রশ্নটি দেওয়া আছে। দুয়ের দাগে কী রয়েছে দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলি দেবনাগরী হরফে লেখো। যে কোনো 3টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 3 3। কতে দিয়ে আছে 23, খতে দিয়ে আছে 47, গতে 205, ঘতে দিয়ে আছে 618। এবারে দেখো তিনের দাগে কি আছে, অর্থ লেখো। যে কোনো 4টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 4 4। টোটাল এখানে ক খ গ ঘ ঙ টোটাল 5টি দেওয়া আছে, তার মধ্যে তোমাকে যে কোনো 4টি এখানে করতে হবে। এবারে দেখো চারের দাগে কি আছে, বাংলা অক্ষরে লেখো। যে কোনো 3টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 3 3। টোটাল এখানে ক খ গ ঘ ঙ টোটাল এখানে 5টি দেওয়া আছে, এর মধ্যে তোমাকে 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এটি হলো স্কুলের প্রশ্নপত্র। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। আজকে যে আমরা প্রশ্নপত্রটি আলোচনা করব সেটি হলো ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নপত্রটি অবশ্যই একবার ভালোভাবে দেখে নেবে। তো প্রশ্নপত্রটিতে কি রয়েছে আমরা দেখে নেব। সবার উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024 ক্লাস 7, টাইম থাকবে 30 মিনিট, সাবজেক্ট সায়েন্স, ফুল মার্ক 15। কোশ্চেনটি দুটো পার্টে ভাগ করা থাকবে। পার্ট এতে থাকবে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন, এটি থাকবে 8 নম্বরের। একের দাগে কি রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 1 2 2। একের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হলো। কয়ের অপশনে কঠিনীভবন, ক্ষয়ের অপশনে গলন, ঘয়ের অপশনে বাষ্পীভবন। এরপরে একের দাগে 2-এর প্রশ্নটি কি রয়েছে, কোনো পরমাণুর ঋণাত্মক চার্জযুক্ত কণা হলো প্রোটন, ক্ষয়ের অপশনে নিউটন, গয়ের অপশনে ইলেকট্রন। এরপরে রয়েছে 2-এর দাগে কি রয়েছে, শূন্যস্থান পূরণ করো। এখানে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 2 2। 2-এর দাগের কয়ের প্রশ্নটি কি রয়েছে, উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম হলো ড্যাশ। ক্ষয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, কোনো পরমাণুর ড্যাশ সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বলে। এখানে পরমাণু নামাঙ্ক হয়ে গেছে, এটা হবে পরমাণু ক্রমাঙ্ক। এরপরে 3-এর দাগে কি আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানেও 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 2 2। 3-এর দাগের কয়ের প্রশ্নটি কি রয়েছে, জলের বাষ্পীভবনের লীন তাপ কত। ক্ষয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, পটাশিয়াম পরমাণু একটি ইলেকট্রন ছেড়ে দিলে তৈরি হওয়া ক্যাটায়নের চিহ্ন কি হবে। এরপরে 4-এর দাগে কি রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2। 4-এর দাগের কয়ের প্রশ্নটি কি রয়েছে, হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গায় ঠান্ডা অনুভব হয় কেন। ক্ষয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, চুম্বকের 2টি ধর্ম লেখো। এরপরে পার্ট বিতে আলোচনা করা আছে, দেখো এখানে লাইফ সায়েন্স। এখানে দেখো প্রশ্ন 7 নম্বরের প্রশ্ন তোমাদের এখানে থাকবে লাইফ সায়েন্স থেকে। একের দাগে কি রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে দেখো 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1 করে, 1 2 2। একের দাগের কয়ের প্রশ্নটি কি রয়েছে, চুল নখে থাকে। এখানে অপশনে রয়েছে হিমোগ্লোবিন, তারপরে রয়েছে কোলাজেন, তারপরে রয়েছে ক্যারাটিন, প্রোটিন। ক্ষয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, জলে দ্রবণীয় একটি ভিটামিন হলো সি ডি কে। এবারে রয়েছে 2-এর দাগে কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 3 3। 2-এর দাগের কয়ের প্রশ্নটি কি রয়েছে, হলুদ মিষ্টি ও সস্তা বিরিয়ানিতে মেশানো হয় ড্যাশ। তো এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। ক্ষয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, খাদ্যতন্তু পাওয়া যায় এমন একটি খাদ্যের নাম লেখো। গয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়। এরপরে 3-এর দাগে কি রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2 করে, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেজন্য 2 1 2। 3-এর দাগের কয়ের প্রশ্নটি কি রয়েছে, অন্যক্রমতা কাকে বলে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কি রোগ হয়। ক্ষয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, জীবদেহে জলের 2টি ভূমিকা লেখো। তো এটি হলো স্কুলের প্রশ্নপত্র। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। আজকে যে প্রশ্নপত্রটি আলোচনা করব সেটি হলো ক্লাস 7-এর ভূগোল সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নপত্রটি অবশ্যই একবার ভালো করে দেখে নেবে। তো প্রশ্নপত্রটিতে কী রয়েছে আমরা দেখে নেব। সবার প্রথম উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024, ক্লাস 7, টাইম থাকবে 30 মিনিট, সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্ক 15। একের দাগে কী রয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 3টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 3 3। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীর কক্ষপথটি কয়ের অপশানে বৃত্তাকার, ক্ষয়ের অপশানে উপবৃত্তকার, গয়ের অপশানে রৈখিক, ঘয়ের অপশানে চৌকাকার। একের দাগের 2-এর প্রশ্নটি কী রয়েছে, মহাবিষুবু যে তারিখে হয় সেটি হলো কয়ের অপশানে 21শে মার্চ, ক্ষয়ের অপশানে 22শে মার্চ, গয়ের অপশানে 23শে মার্চ, ঘয়ের অপশানে 23শে জুন। এরপরে একের দাগের 3-এর প্রশ্নটি কী রয়েছে, এশিয়ার দীর্ঘতম নদী কয়ের অপশানে হুয়াংহো, ক্ষয়ের অপশানে আমুর, গয়ের অপশানে লেনা, ঘয়ের অপশানে ইয়াংসি। এরপরে 2-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 2 2। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, 366 দিনের বছরকে কি বলা হয়। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, বিষুবু কথার অর্থ কী। গয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়। ঘয়ের দাগের প্রশ্ন কী রয়েছে, পৃথিবীর ছাদ কাকে বলা হয়। এরপরে 3-এর দাগ, 3-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 2 2 1 2। 3-এর দাগের কয়ের প্রশ্নটি কী রয়েছে, মুক্তিবেগ কাকে বলে। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, এশিয়া মহাদেশের সীমা লেখো। গয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, চন্দ্র মাস কি। এবারে রয়েছে 4-এর দাগ, 4-এর দাগে কী রয়েছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 3। কয়ের দাগে কী রয়েছে, গ্রীষ্ম কেন শীতের থেকে গরম। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, কোন কোন দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয় এবং কেন হয়। গয়ের দাগের প্রশ্ন কী রয়েছে, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলোর বৈশিষ্ট্য লেখো। এরপরে 5-এর দাগ, 5-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও। একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 5। কয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, চিত্রসহ পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থান ব্যাখ্যা করো। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। গয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, ইয়াংসি অববাহিকার অর্থনৈতিক উন্নতির কারণগুলি লেখো। তো এটি হলো একটি স্কুলের প্রশ্ন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। আজকে যে প্রশ্নপত্রটি আলোচনা করব সেটি হলো ক্লাস 7-এর ইতিহাস সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নপত্রটি অবশ্যই একবার ভালোভাবে দেখে নেবে। তো প্রশ্নপত্রটিতে কী রয়েছে দেখো, সবার উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024, ক্লাস 7, টাইম থাকবে 30 মিনিট, সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্ক 15। সবার প্রথম একের দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে টোটাল 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 4 4। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, পাল এবং সেন যুগে বাংলার কেনাবেচার প্রধান মাধ্যম ছিল। কয়ের অপশানে স্বর্ণ মুদ্রা, ক্ষয়ের অপশানে কড়ি, গয়ের অপশানে রৌপ্য মুদ্রা, ঘয়ের অপশানে তাম্র মুদ্রা। একের দাগে 2-এর প্রশ্নটি কী রয়েছে, চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি, কয়ের অপশানে উড়ে, ক্ষয়ের অপশানে নগরমে, গয়ের অপশানে মণ্ডলমে, ঘয়ের অপশানে নাড়ুতে। একের দাগে 3-এর প্রশ্নটি কী রয়েছে, শশাঙ্কের সময় কামরূপের রাজা ছিলেন। কয়ের অপশানে গ্রহবর্মা, ক্ষয়ের অপশানে ভাস্কর বর্মা, গয়ের অপশানে অনন্ত বর্মা, ঘয়ের অপশানে চন্দ্রবর্মা। একের দাগে 4-এর প্রশ্নটি কী রয়েছে, জনগণের দ্বারা নির্বাচিত রাজা ছিলেন। কয়ের অপশানে শশাঙ্ক, ক্ষয়ের অপশানে হর্ষবর্ধন, গয়ের অপশানে গোপাল, ঘয়ের অপশানে বল্লল সেন। এরপরে 2-এর দাগ, 2-এর দাগে কী রয়েছে, নিচের এখানে এগুলি হবে প্রশ্নগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। এখানে 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। তো এখানে ঠিক ভুল নির্বাচন করব। 2-এর দাগের কয়ের প্রশ্নটি কী রয়েছে, চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল। তো ঠিক না ভুল সেটি তোমাকে লিখতে হবে। ক্ষয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, গৌড়ের অপর নাম ছিল লক্ষণাবতী। গয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, খলিফা শব্দের অর্থ হলো রাজা। ঘয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, বখতিয়ার খলজির আক্রমণের সময় বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। এরপরে 3-এর দাগ, 3-এর দাগে কী রয়েছে, স্তম্ভ মেলাও। যে কোনো এখানে 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 4 4। এক পাশে রয়েছে ক স্তম্ভ, এক পাশে রয়েছে খ স্তম্ভ। ক স্তম্ভতে কী কী রয়েছে দেখো, কয়ের অপশানে রয়েছে রামচরিত, ক্ষয়ের অপশানে এখানে রয়েছে কৈবত বিদ্রোহ, গতে রয়েছে দীপঙ্কর শ্রীজ্ঞান, ঘয়ের অপশানে রয়েছে পাল যুগের শিল্পী।
এবার এই পাশে এতে রয়েছে তিব্বত, বিতে রয়েছে সন্ধ্যাকর নন্দী, সিতে রয়েছে ধীমান এবং ডিতে রয়েছে দিবক। তো এইগুলি তোমাকে স্তম্ভ মেলাতে হবে। এরপরে 4 দাগের প্রশ্নগুলি দেখে নেব। 4 দাগে কি রয়েছে, টিকা লেখো, যে কোনো একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান 3। কতে কি রয়েছে, নালন্দা মহাবিহার। খতে রয়েছে কৈবর্ত বিদ্রোহ। গতে রয়েছে কর্ণ সুবর্ণ। তো এটি হলো একটি স্কুলের তাহলে প্রশ্ন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। আজকে যে আমরা প্রশ্নপত্রটি আলোচনা করব সেটি হলো ক্লাস 7-এর বাংলা সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখে নেবে। তো প্রশ্নপত্রটি কি রয়েছে আমরা দেখে নেব। সবার উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024, ক্লাস 7, টাইম থাকবে 30 মিনিট, সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্ক 15। একের দাগে কি রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 4টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 4 একে 4। একের দাগের একের প্রশ্নটি কি রয়েছে, মনের মাঝে জমবে মজা, জীবন হবে। প্রথম অপশনে আছে গদ্যময়, তারপরে আছে আনন্দময়, তারপরে পদ্যময়। এরপরে একের দাগে 2-এর প্রশ্নটি কি রয়েছে, গণেশের মেয়ে, স্ত্রী, ছোট ছেলে ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন। একের দাগে 3-এর প্রশ্নটি কি রয়েছে, মধুহীন করোনাগো তব মন কোকোনদে। কোকোনদ শব্দের অর্থ নীলপদ্ম, সাদা পদ্ম, লাল পদ্ম। একের দাগে 4-এর প্রশ্নটি কি রয়েছে, অয়েল পেন্টিং বলতে বোঝায় তেল রঙে আঁকা ছবি, জল রঙে আঁকা ছবি, মোম রঙে আঁকা ছবি। একের দাগের 5-এর প্রশ্নটি কি রয়েছে, সুর নয় স্মৃতির মধুভাণ্ডার, ছত্রটি আছে বঙ্গভূমির প্রতি মাতৃভাষা 21-21-এর কবিতায়। এরপরে 2-এর দাগে কি রয়েছে, নিজের ভাষায় উত্তর লেখো। যে কোনো 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 3 2 6। 2-এর দাগের একের প্রশ্নটি কি রয়েছে, কবি যখন ছবি আঁকতে শুরু করেন তখন প্রকৃতিতে কি বৈচিত্র্য লক্ষ্য করা যায়। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি, বক্তাকে তিনি কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। 2-এর দাগের 3-এর প্রশ্নটি কি রয়েছে, কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন। 2-এর দাগের 4-এর প্রশ্নটি কি রয়েছে, চিনবে তারা ভুবনটাকে, তারা কিভাবে ভুবনটাকে চিনবে। এরপরে 3-এর দাগে কি রয়েছে, কোনটি কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো। যে কোনো 5টি প্রশ্নের এখানে তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 5 5। 3-এর দাগের 1-এ কি রয়েছে, কেষ্ট, চন্দ্র, স্টিমার, ডাক্তারখানা, মুড়ি, হাওয়া, চিনি, চশমা। তো এটি হলো একটি স্কুলের তাহলে কোশ্চেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। আজকে যে প্রশ্নপত্রটি আলোচনা করব সেটি হলো ক্লাস 7-এর গণিত সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নপত্রটি অবশ্যই একবার তোমরা দেখে নেবে। তো প্রশ্নপত্রটি কি রয়েছে আমরা দেখে নেব। সবার প্রথম উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024, ক্লাস 7, টাইম 30 মিনিট, সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফুল মার্ক 15। এবারে রয়েছে একের দাগে কি রয়েছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 6 6। কয়ের দাগের কোশ্চেন কি রয়েছে, 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। ক্ষয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5 সমান কত। এরপরে গয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, 25 টাকার 8% কত টাকা দেখি। এরপরে ঘয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, √5² ইন্টু 8² সমান কত। উঁয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, এখানে একটি ছবি রয়েছে। ছবিতে কি বলা রয়েছে দেখো, ছবিতে রং করা হয়েছে এর অপশানে 3/5 অংশ, বি এর অপশানে 2/5 অংশ, সি এর অপশানে 1/5 অংশ। ছয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। এখানে 6-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, 125 সমান 5 টু দি পাওয়ার ড্যাশ। এরপরে বর্গের দাগের প্রশ্নটি কি রয়েছে, -9 প্লাস অফ +6 সমান কত। এবারে রয়েছে 2-এর দাগে কি রয়েছে, যে কোনো 3টি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 3 6। 2-এর দাগের কয়ের প্রশ্নটি কি রয়েছে, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে। ক্ষয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম এখানে এটি হবে 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত। এখানে 32:20 দিয়ে আছে, এটা ইস্টু হবে না, এটা দশমিক হবে, 32.20।
এরপরে গয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12,18 এবং 30 দ্বারা বিভাজ্য। এরপরে ঘয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, এখন চিনির দাম শতকরা কত বেড়েছে। এবারে রয়েছে 3-এর দাগ। 3-এর দাগে কি রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে প্রশ্নের মান 3। কয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, স্কেল ও কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। ক্ষয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে, চাঁদা ব্যবহার না করে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো যে কোনো একটি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। তো এটি হলো একটি স্কুলের কোশ্চেন। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। আজকে যে আমরা প্রশ্নপত্রটি আলোচনা করব সেটি হলো ক্লাস 7-এর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের স্কুলের প্রশ্নপত্র। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে প্রশ্নপত্রটি অবশ্যই একবার ভালোভাবে দেখে নেবে। তো আমরা দেখে নেব প্রশ্নপত্রটিতে কী কী রয়েছে। সবার প্রথম দেখো, উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024 ক্লাস 7, টাইম থাকবে 10 মিনিট। এখানে সাবজেক্ট হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ফুল মার্ক 5। তোমাদের এটি 5 নম্বরের এক্সাম হবে প্রথম পরীক্ষাতে। তো সবার প্রথমে একের দাগে কি রয়েছে, একের দাগে যে কোশ্চেনটি রয়েছে সেটি 1 নম্বরের কোশ্চেন। JB নাস এর মতে শারীর শিক্ষার উদ্দেশ্য কয় প্রকার। তো এটি হচ্ছে 1 নম্বরের একটি কোশ্চেন। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, শরীর শিক্ষা সাধারণ শিক্ষার একটি অবিচ্ছেদ্য ড্যাশ। তো এটি হলো একটি 1 নম্বরের প্রশ্ন। এখানে পেন্টিং মিস্টেক হয়েছে, এটি 2 নম্বর বসে গেছে। তো এটি 1 নম্বরের প্রশ্ন হবে। এরপরে 3-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমনাস্টিক কথাটি এসেছে। তো এটি হচ্ছে একটি 1 নম্বরের প্রশ্ন। এখানে পেন্টিং মিস্টেকের জন্য 2 বসে গেছে। তো এটি 1 নম্বরের একটি প্রশ্ন। এরপরে 4-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, উষ্ণীকরণ বলতে কি বোঝো। 5-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, ট্রাকের বিভিন্ন ইভেন্টগুলির নাম লেখো। তো এইগুলি 1 নম্বরের করে প্রশ্ন। তো টোটাল এরকম 5টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এটি হলো একটি স্কুলের প্রশ্নপত্র। আজকের প্রশ্নপত্রটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও, এবং আরও অন্য সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র দেখার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।